নমস্কার, আমি কৌশিক এবং যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি নিতিন সিংহানিয়া স্যারের WBCS জেনারেল স্টাডিজ ম্যানুয়াল 2023 সালের পঞ্চম সংস্করণ এবং বেঙ্গলি ভার্সন এডিশনটি, কারণ এর একটা ইংরেজি এডিশনও হয়। তো তোমরা জানো যে আমি বিভিন্ন রকম পরীক্ষা, সেটা WBCS হোক, ফুড এসআই হোক এবং এসএসসি হোক, এরকম বিভিন্ন রকম পরীক্ষার বিশেষ করে বই সংক্রান্ত ভিডিও কিন্তু করে থাকি এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করে থাকি এই চ্যানেলে। তাই তোমরা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই করে নাও, কারণ শুধুমাত্র বইয়ের ভিডিও করা বা বিভিন্ন বিষয় নিয়ে তোমাদেরকে ভিডিও করে বলার মাধ্যমে শুধু নয়, কমেন্টে হোক বা টেলিগ্রামে হোক, ইভেন মেলে হোক, তোমাদের বিভিন্ন রকম প্রশ্নের উত্তর কিন্তু আমি দিয়ে থাকি। আচ্ছা, এই বইটার যেটা ইংরেজি ভার্সনের কথা আমি বললাম, ইংরেজি ভার্সনটা আমার ব্যক্তিগত সংগ্রহে রয়েছে। এই পার্টিকুলারটা আমি নিয়ে এসেছি ভিডিও করার জন্য তারকদার দোকান থেকে। তারকদার দোকান বলতে ন্যাশনাল বুক সেন্টার। তো তোমরা যদি সেই দোকান থেকে এই বইটা দেখতে চাও, তাহলে সেখানে অ্যাকচুয়ালি বইটার এমআরপি হচ্ছে 995। সেটা এখানে কোথাও উল্লেখ থাকবে না, কারণ এইগুলো তোমার এই কোড দিয়ে তোমরা দেখতে পাবে, সেখানে তোমরা এমআরপি জানতে পারবে। 995 এমআরপি। আর ন্যাশনাল বুক সেন্টার, স্টল নাম্বার 51, কলেজ স্ট্রিটে, কলেজ স্কোয়ারে গায়ে, ক্যালকাটা ইউনিভার্সিটির অপোজিটে, যেখান থেকে বইটা আমি এনেছি, সেখানে কিন্তু 600 টাকা পড়বে। তো তোমরা চাইলে এখানে দেখতে পারো, আমার কোনো কমিশন নেই। এই বইটার কন্টেন্ট নিয়ে তো আলোচনা করবো, ডিটেলে অনেক কথাই হবে। প্রথম কথা হচ্ছে WBCS লেখা আছে ঠিকই, কিন্তু এই বইটি কিন্তু শুধু WBCS ছাড়াও বিভিন্ন রকম পরীক্ষা যেগুলো ওয়েস্ট বেঙ্গলে হয়, তুমি বলতে পারো ফুড এসআই হোক, ভবিষ্যতে যখন ধরো ক্লার্কশিপ হবে বা মিসলিনিয়াস যদি হয়, সেই সমস্ত রকম পরীক্ষা ইনক্লুডিং ধরো পুলিশ কনস্টেবল বা যেখানে তোমার জেনারেল স্টাডিজ বা জিকে যাই বলো না কেন বা ম্যাথ এইগুলো রয়েছে, সেই সমস্ত বিষয় কিন্তু এই বইটি কভার করেছে। তো মেইনলি WBCS-এর জন্যে, কিন্তু বাকি বিষয়গুলো কিন্তু বা বাকি পরীক্ষাগুলো রাদার এটা কিন্তু কভার করছে। তোমরা দেখবে ফুড এসআইয়ের উপর আমি অনেক ভিডিও বানিয়েছি এবং এই ভিডিও ডেসক্রিপশনেও তোমরা ফুড এসআই সংক্রান্ত একটা বুক লিস্টের কিন্তু ভিডিও পেয়ে যাবে, কিন্তু সেখানে কিন্তু এই বইটা উল্লেখ করিনি। কারণ ফুড এসআই প্রিভিয়াস ইয়ার্স দেখে আমি যা বুঝেছি যে তোমার শুরুতেই এত মোটা বই না পড়লেও চলবে, বেসিক জিকেটা তোমরা যদি ক্লিয়ার করতে পারো। বিভিন্ন বই আছে, বিভিন্ন বইয়ের ভিডিও আমি নিজেই করেছি এখন অবধি, তো সেখান থেকেও তোমরা দেখতে পারো। এটা তাদের জন্য একটা এক্সট্রা বই। বাট যারা শুরুতে WBCS দিয়ে শুরু করতে চাও বা যাদের প্রিপারেশনটা WBCS ওরিয়েন্টেড, তারা যদি শুরুতে একটা বই কিনতে চাও, একটা সিঙ্গেল বই, তাহলে হয় তোমরা কোনো জিকে বই কিনতে পারো। জিকে বইয়ের মধ্যে তরুণ গোয়েলের যে ইংলিশ ভার্সন বইটা, যদি ইংলিশ ভার্সনে যাও, বা বাংলা ভার্সনও কার্তিকচন্দ্র মণ্ডল আছে বা অন্যান্য বইগুলি রয়েছে, তপতি রয়েছে, সেগুলো দিয়ে শুরু করতে পারো। অথবা যদি WBCS-এর একটা বই শুরু করতে চাও, একটু দাম যদি খরচ করতে পারো, এটার থেকে ভালো বই হয় না। ক্র্যাক WBCS-ও আছে, কিন্তু ক্র্যাক WBCS-এর ফার্স্ট পার্টে সমস্ত কিছু কিন্তু নেই। বিশেষ করে ম্যাথমেটিক্স বা রিজনিং এই পোর্শনটা নেই, বা তোমার সায়েন্সের যে মধ্যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ওই পোর্শনটাও নেই। এখানে সবটাই আছে এবং এখানে প্রিভিয়াস ইয়ার্সের প্রিলিমসের প্রশ্নগুলোও রয়েছে, যদিও ক্র্যাক WBCS-এর মেন্সের প্রশ্নগুলোও রয়েছে। দুটো বই ভালো বই নিঃসন্দেহে, কিন্তু একটা বই দিয়ে শুরু করতে চাইলে কিন্তু আমার কাছে নিতিন সিংহানিয়া ম্যানুয়াল, সেটা ইংলিশ ভার্সন হলে ইংলিশ ভার্সন বা বেঙ্গলি ভার্সনই কিন্তু আমার কাছে ফার্স্ট প্রেফারেন্স। এবং একই সাথে যদি তোমার কাছে তুমি জানতে চাও যে ইংলিশ ভার্সন আর বাংলা ভার্সনের মধ্যে পার্থক্য কী, এই মানে এর বাংলা আর ইংরেজির মধ্যে কিন্তু খুব বিশেষ কিছু পার্থক্য নেই। এটা থেকে যে ইংলিশ ভার্সনের কন্টেন্টটা অনেক বিস্তারিত, এখানে বাংলা ভার্সনে তোমাদের আমি কন্টেন্ট দেখাবো, দেখবে খুব একটা বড় করে থাকবে না, মানে খুব একটা ভাগ করে দেওয়া নেই কন্টেন্টে, যেটা ইংলিশ ভার্সনে আছে। ভেতরে জিনিসপত্র ম্যাক্সিমাম অলমোস্ট সিমিলার, একই জিনিস। ঠিক আছে, কভার থেকেও দেখিয়ে দিই বইতে কী রয়েছে। যেমন ধরো সরকারি প্রকল্প, ভারতের ইতিহাস, ভারতের জাতীয় আন্দোলন, ভারতীয় কলা ও সংস্কৃতি, ভারতীয় রাষ্ট্র শাসন ব্যবস্থা, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ সমূহ, ভারতের অর্থনীতি। আবার এইদিকে দেখো সাধারণ বিজ্ঞান, ইংরেজি সংকলন, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, পরিবেশ পরিচয়, বিজ্ঞানসম্মত প্রযুক্তিগত অগ্রগতি, কম্পিউটার সচেতনতা, সাধারণ জ্ঞান, জাতীয় ও আন্তর্জাতিক স্তরের সাম্প্রতিক ঘটনাগুলি, এতগুলো বিষয় রয়েছে। কিন্তু এখানে বলতে হয় এই ম্যানুয়ালের শুধু বেঙ্গলি ভার্সন না, ইংরেজি ভার্সনের ক্ষেত্রেও স্ট্যাটিক জিকের পোর্শন কিন্তু খুব একটা সেরকম নেই, এটা কিন্তু আমি উল্লেখ করে রাখলাম। এখানেও বেশ কিছু জিনিস আছে, তোমরা চাইলে পড়তে পারো। আমরা এবার কন্টেন্টে আরও ডিটেলে যাচ্ছি। এই বিষয়টা তোমরা জানবে, এটা কোনো পাইরেটেড কপি না অরিজিনাল কপি, সেটা বোঝার জন্য তোমাকে এটা স্ক্যান করতে হয়। অ্যাকচুয়ালি পেছনে রয়েছে,
এটা স্ক্যান করে তুমি জানতে পেরে যাবে যে এটা কোনো অরিজিনাল কপি কিনা। নিতিন সিংহানিয়া স্যার, উনি এখন মালদা জেলার ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বর্তমানে। আর একটা ব্যাপার, তোমরা অনেকে জিজ্ঞেস করো আমার কাছে যদি এর কোনো পুরনো এডিশন থেকে থাকে তাহলে কি আমার নতুন এডিশনের প্রয়োজন? তাহলে আমার উত্তর একদমই নয়। এটা ঠিক কথা যে নতুন এডিশনে কিন্তু আপডেট হয়, অবশ্যই হয়, কিন্তু বেশিরভাগ জিনিসটা কিন্তু একই থাকে। তাই আমি তোমায় কখনোই বলবো না তোমার কাছে এর আগের কোনো একটা এডিশন ধরো আছে তাহলে তুমি নতুন এডিশনটা আবার অবশ্যই কিনতে যাবে, সেটা কিন্তু কখনোই নয়। ঠিক আছে, এবার আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে রয়েছে প্যাটার্ন অ্যান্ড সিলেবাস। প্যাটার্ন অ্যান্ড সিলেবাসটা কিন্তু এখানে রয়েছে, হ্যাঁ, মানে WBCS এখনও অবধি প্যাটার্ন সিলেবাস, যতদিন না আবার চেঞ্জ হচ্ছে। তো এনি হাউ কন্টেন্টে আবার ফিরে আসি। এখানে আমি এক পাতার মধ্যে কন্টেন্ট চলে এসছে, কিন্তু ইংলিশ ভার্সনটা যেমন বলছিলাম অনেক ডিটেলে কন্টেন্টটা ভাগ করা থাকে। তো এখানে আমি যেগুলো বললাম সেইগুলোই তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, এটা কিন্তু আলাদা করে আর সাব টপিকে ভাগ করা নেই। যেগুলো কভারে আমরা দেখলাম সেগুলোই। দাঁড়াও, এটা ব্লার হয়ে যাচ্ছে। সেকেন্ড খণ্ডতে তোমার বেসিক্যালি মেন্সে কিছু পোর্শন দিয়ে ওরা করে, আর তারপর এখানে দুটো মক টেস্ট রয়েছে, পেপার 1 পেপার 2। এবার আমরা সরাসরি ভেতরে চলে যাচ্ছি। ভিডিওটা শুরুতে অনেকগুলো কথা বললাম, আশা করি তোমাদের খারাপ লাগবে না, কারণ এগুলো তোমাদের কাজেই আসবে আশা করি। শুরু থেকে বই দেখানো শুরু করলাম না, অনেকগুলো কথা বলার পর শুরু করলাম। যাই হোক, তো জাতীয় আন্তর্জাতিক স্তরে সাম্প্রতিক মানে কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, এগুলো তোমার এখানে রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে দেখবে বোল্ড করা রয়েছে। এই বইটার ভিডিও আমার অনেক দিন আগেই করার কথা ছিল, অনেক দিন আগে, মানে বেশ কয়েক মাস আগে, কিন্তু আর করা হয়ে ওঠেনি। আর এর ইংলিশ ভার্সনটা যদিও আমার ব্যক্তিগত সংগ্রহে রয়েছে, আমি ফলো করি, কিন্তু সেটা নিয়ে কখনো ভিডিও করা হয়নি। কিন্তু তার আগে কিন্তু আগের ইংলিশ ভার্সনগুলো নিয়ে কিন্তু আমি ভিডিও করেছি, আমার চ্যানেলে রয়েছে, তোমরা কখনো সার্চ করলে পেয়ে যাবে দেখতে। তো এইগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে। আমরা একটু এগিয়ে যাব যাতে সমস্ত সেগমেন্টগুলি দেখাতে পারি তোমাদের। প্রকল্পটা একটা ছিল, এগুলো তো তোমার খানিকটা জিকে বলতে গেলে কারেন্ট অ্যাফেয়ার্সের জিকের মধ্যে রয়েছে, স্ট্যাটিক জিকে কিন্তু তোমার এই একটা জিনিসই আমার একটু মনে হয় মানে বাড়ালে ভালো হয় ভবিষ্যতে, স্ট্যাটিক জিকের পোর্শনটা যদি এই বইগুলোতে একটু বাড়ানো যায়, বোথ ইংলিশ এবং বেঙ্গলি ভার্সনে। এই যে প্রকল্পটা খুব ভালো, মানে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত ইম্পর্টেন্ট প্রকল্পগুলো এখানে রয়েছে, যেমন দেখতে পাচ্ছ তোমরা এখানে। মানে WBCS প্রিলিমসে তো প্রশ্ন আসে এরকম প্রকল্প থেকে। তারপর দেখবো আমরা সেন্ট্রাল লেভেলের অর্থাৎ দেশীয় স্তরেও বিভিন্ন প্রকল্প যেগুলো রয়েছে সেগুলো উল্লেখও দেখতে পাবো। রাস্তাশ্রী সেই প্রকল্পটা হয়তো এখানে আমি অ্যাড দেখতে পাবো না, পরবর্তীকালে সেটাও অ্যাড হয়ে যাবে। এনিহাউ, তারপর এখানে যে কেন্দ্রীয় সরকারি প্রকল্প, তারপর বিগত বছরের প্রশ্ন 2022 সাল থেকে শুরু করে ওইদিকে কত অবধি রয়েছে বইতে। 2015 সাল, 15 থেকে 22। এটা আমরা ইতিহাসের মধ্যে দেখতে পাচ্ছি মধ্যযুগ। আমি আবারও রিপিট করব, তোমাদের কাছে কোনো ভালো জিকে বই থাকলে কিন্তু সে তুমি ফুড এসে প্রিপারেশন নাও অথবা WBCS প্রিপারেশন নাও, জেনারেল স্টাডিজের বই কেনা কিন্তু ম্যান্ডেটরি নয়, কারণ কিছুটা ডিটেলে থাকে ঠিকই, কিন্তু খুব যে বেশি কিছু থাকে এমনটা নয়। কিন্তু যারা পার্টিকুলারলি WBCS-এর জন্য প্রিপারেশন শুরু করতে চাও এবং শুরু থেকেই সাবজেক্ট ওয়াইজ বই কিনতে চাও না, সেটাই ভালো ব্যাপার। একটা বেসিক আইডিয়ার পরই সাবজেক্ট ওয়াইজ ইন্ডিভিজুয়াল বইগুলোতে যাওয়া ভালো। তারা কিন্তু এই বইটা দিয়ে অবশ্যই শুরু করতে পারো। আর যদি এটা দিয়ে না করতে চাও তাহলে যে কোনো একটা জিকে বই, ভালো জিকে বই, তরুণ গোয়েলের বইটি, যেটা ইংরেজি ভার্সনের কথা যদি পার্টিকুলারলি বলি,
বেশি ভালো। আর বাংলার ক্ষেত্রেও তরুণ গোল রয়েছে, তোমার কার্তিক চন্দ্র মণ্ডল রয়েছে। তপতির বইটা সেক্ষেত্রে আমি ফুড এসের জন্য যদিও বেস্ট বই বলেছি, কিন্তু স্ট্র্যাটেজিকের দিক থেকে ঠিক আছে, বাট অনেক কিছুই ডিটেলে তোমরা কিন্তু সেই বইতে পাবে না। অর্থনীতি দেখছি নাকি, না ইতিহাসেই চলছে মহাবিদ্রোহ। এরকম অনেক অনলাইনের বা বুলেট ফর্ম তোমরা দেখতে পাচ্ছ। ইনফরমেশনের কথা যদি বলি, ম্যাক্সিমাম ইনফরমেশন সঠিক রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে একটু ভুল, বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে সালের দিক থেকে একটু ভুল দেখা যায়, বা পার্টিকুলার কোনো ডেট হয়তো একটু ভুল রয়েছে, এরকম দেখতে পাওয়া যায়। আদারওয়াইজ ম্যাক্সিমাম তুমি ভরসা করতে পারবে এই বইকে। আর ইনফরমেশনের জায়গা থেকে যেমনটা বললাম, এটা জেনারেল স্টাডিজের বই, তো তুমি খুব বেশি ইনফরমেশান কিন্তু পাবে না, কিন্তু যেগুলো ইম্পর্ট্যান্ট ইনফরমেশান কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টার থেকে, সেটা যে সাবজেক্টেরই হোক না কেন, সেটা কিন্তু কভার হয়ে যাবে। তারপর তোমাকে ইন্ডিভিজুয়াল সেই সাবজেক্টের উপর ডিটেল যেগুলো বই হয় সেখান থেকে কিন্তু পড়তে হবে, কিন্তু শুরুর জন্য এটা বেশ ভালো। এটা জিওগ্রাফি ফিজিক্যাল পার্টটা দেখছি, এরপরেই আমরা দেখবো যে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল বলছি, ইন্ডিয়ান জিওগ্রাফি আছে, তারপর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি রয়েছে। আমি এটা ইন্ডিয়ান জিওগ্রাফি এখন দেখতে পাচ্ছি। তবে এখান থেকে পশ্চিমবঙ্গের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোলও এই বইতে রয়েছে। তারপর বিভিন্ন যে ভাগ, অ্যাডমিনিস্ট্রেটিভ যে ডিভিশনগুলো, সেগুলো কিন্তু খুব ভালো এই বইতে রয়েছে। মানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য খুব ভালো বই মার্কেটে পাওয়া যায় না, আছে বই, নো ইউ স্ট্রেট আছে, রাজীব শর্মার বাংলা বই রয়েছে, আরও বেশ কিছু বই রয়েছে, কিন্তু এই বইটাও কিন্তু বেশ ভালো দেওয়া রয়েছে। এই যে তোমাদের আমি দেখাচ্ছি যে এগুলো বাংলাতে দেখতে পাচ্ছ, এই একই জিনিস কিন্তু এরই ইংরেজি ভার্সনও একই রকমভাবে দেখতে পাবে, সামান্য 19-20 থাকে, কিন্তু ম্যাক্সিমাম সেম। এখান থেকে ইকোনমি শুরু হচ্ছে, ভারতের অর্থনীতি, অর্থনীতির উপর তো এনার আলাদা বই রয়েছে ইন্ডিয়ান ইকোনমি ইংরেজি ভার্সনে, এবং সেটারও সংক্ষিপ্তভাবে তোমরা এখানে বাংলাতে দেখতে পাবে, বা এরই ইংরেজি ভার্সনে অল্প করে দেওয়া রয়েছে। বেশ ভালো বই এটা, মানে আমার খুব পছন্দের বই। আমি ব্যক্তিগতভাবে এর ইংলিশ ভার্সনটা ফলো করি, যেমনটা আমি বললাম যে একই জিনিসই রয়েছে, তো খুব ভালো বই। কিন্তু আবারও বলবো, কারোর কাছে যদি ওল্ড এডিশন থেকে থাকে, নিউ এডিশন নেওয়া কিন্তু ম্যান্ডেটরি নয়, ঠিক আছে। আনসার কিগুলো কিন্তু দেওয়া রয়েছে বিভিন্ন, মানে 2015 থেকে 2022-এ, এক্সপ্লেনেশন কিন্তু নেই। হ্যাঁ, এই বইতে তোমরা ইংরেজিটাও পেয়ে যাচ্ছ। তারপর আমরা ম্যাথও দেখতে পাবো, অঙ্কও রয়েছে, এই যে অ্যাভারেজ অ্যান্ড পার্সেন্টেজ সংক্ষিপ্তভাবে রয়েছে। অবশ্যই তুমি খুব ডিটেল এখানে কিন্তু পাবে না, কিন্তু আছে অ্যাটলিস্ট, না থাকা নয়। যেমন রিজনিংও রয়েছে, তুমি দেখতে পাচ্ছ এখন, যেটাকে মেন্টাল অ্যাবিলিটি বলছে আর কি। তারপর সেখানেও বিগত বছরের প্রশ্ন উত্তর, কম্পিউটার পর্যন্ত রয়েছে এখানে, অবশ্যই অল্প করে কিন্তু রয়েছে, এবং সাধারণ জ্ঞান। সায়েন্সের পোর্শনটা আমরা মিস করলাম দেখাতে। সাধারণ জ্ঞান যেটা আছে খারাপ নেই, আর একটু ভালো থাকতে পারে, এটাই আমি বললাম। বেশ, তো আর আমি এটা কন্টিনিউ করছি না। তো তোমাদের কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারো। চলো তাহলে।